আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান, শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার ক্ষণ। আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান, শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার ক্ষণ। কত ফুলগুলো ঝরে গেছে শাহাদাতে, তবু মূলগুলো মরেনি তো অপঘাতে। কত ফুলগুলো ঝরে গেছে শাহাদাতে, তবু মূলগুলো মরেনি তো অপঘাতে। মোরা আসহাবে রাসূলের জিন্দেগানির সাজে গড়ে তুলি শহীদি সোপান, গড়ে তুলি শহীদি সোপান, গড়ে তুলি শহীদি সোপান। আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান, শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার ক্ষণ। সত্যের সংগ্রামে আমরাই চিরদিন মুক্তির আলো হয়ে জ্বলবো, আশাহত এ জাতির আশার প্রাসাদ হয়ে সাম্য ন্যায়ের কথা বলবো। আন্দোলনের সবচেয়ে প্রধান মাস্টার মাইন্ড হচ্ছে জামাত ইসলামী ছাত্র শিবির। আমাদের ভাইয়েরা জীবন বাজি রেখেছেন, আমাদের ভাইয়েরা শহীদ হয়েছেন, ফাঁসির মঞ্চে ঝুলেছেন, তাদের কাছে আত্মসমর্পণ করেন নাই বলেই তারা মনে করেছেন জামাত ইসলামী ছাত্র শিবিরকে যদি ঠান্ডা করা যায় তাহলে এই আন্দোলনকেও ঠান্ডা করা যাবে। কিন্তু লক্ষ্য করা গেছে 1 তারিখে আমাদেরকে নিষিদ্ধ করেছে, 4 দিনের ব্যবধানে আমাদের নিষিদ্ধের ফল হচ্ছে সরকার শুধু পদত্যাগ করে নাই, তাকে দেশটাকেও বাধ্য করতে হবে। সুতরাং ভবিষ্যতেও কেউ যদি জুলুম করেন, কেউ যদি জামাত ইসলামী ছাত্র শিবির নিয়ে ষড়যন্ত্র করেন, এটা ভালো করে মনে রাখবেন বাউফল সহ যারা আমার এই বক্তব্য শুনবেন। জামাত ইসলামী ছাত্র শিবির নিয়ে কেউ ষড়যন্ত্র করলে শেখ হাসিনার মতো ঔদ্ধত্যপূর্ণ এক মহিলাকে 5 দিনের মাথায় শুধু পদত্যাগ না দেশত্যাগ করতে হয়েছে। ভবিষ্যতে আমাদের নিয়ে কেউ ষড়যন্ত্র করলে 5 দিনও লাগবে না, 5 মিনিটের মাথায় আল্লাহর ফয়সালায় তাদেরকে হয়তো তার চেয়ে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে। দেশ প্রেম প্রাণগুলো এই কাফেলার সাথে গড়ে তুলি সংগঠন, গড়ে তুলি সংগঠন, গড়ে তুলি সংগঠন। আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান, শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার ক্ষণ। আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান, শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার ক্ষণ। কত ফুলগুলো ঝরে গেছে শাহাদাতে, তবু মূলগুলো মরেনি তো অপঘাতে। কত ফুলগুলো ঝরে গেছে শাহাদাতে, তবু মূলগুলো মরেনি তো অপঘাতে। মোরা আসহাবে রাসূলের জিন্দেগানির সাজে গড়ে তুলি শহীদি সোপান, গড়ে তুলি শহীদি সোপান, গড়ে তুলি শহীদি সোপান, গড়ে তুলি শহীদি সোপান, গড়ে তুলি শহীদি সোপান। কয়জন এখানে? সবাই মোট 10 জন আছেন? আচ্ছা, ভালো সবাই? এটা কি মানে আসসালামু আলাইকুম। বাড়ি করবে? আচ্ছা আসেন আসেন, জাকির এদিকে আসো। আসসালামু আলাইকুম, জাকির এদিকে আসো তাড়াতাড়ি সবাই। হ্যাঁ সবাই গেছে সবাই। আমি শুনলাম যে আপনারা বাজারে ছিলেন। হ্যাঁ বাজারে আছেন। ভালো আছেন? কেমন আছেন সবাই? আমার জন্য সবাই দোয়া করবেন। জি জি। কয়জন মোট এখানে? 10 জন। ওই 10 জন কই? এই কই 10 জন এদিকে আসেন না, এদিকে আসেন, এই এদিকে আসেন। সারাদিনে কত পান?
না সারা দিনে মানে 900 টাকা ভরে দিনটিয়া না কাষ্টিয়া? ছেলে আমাকে কর্মী আবার ওই লোক আমাকে কর্মী খলিল ভাই কেউ ওই 10 জন হয়েছে, 1 জন 2 জন আমার কর্মী কর্মিক 1 2 3 4 আছে 6 7 8 বিরা মাথা হুজুর ভালো আছেন? আল্লাহর পছন্দ না হাত আমি তো আসলাম একটু চা খাওয়ার জন্য একসাথে আপনাদের সাথে একসাথে চা খাইতে পারলাম না। নেতাকেডা একসাথে বসে কাম শেষ করিয়া সবাই বসে মিলে চা খাইবেন। আপনারা 10 জন সালাম দিয়ে সবাইকে, আর আমার জন্য একটু দোয়া করেন। আপনাদের কাজের হাত আল্লাহ কবুল করবে, করবেন একটু দোয়া। 30 সেকেন্ড একটু দোয়া করে দেন, 30 সেকেন্ড আমি দোয়া করি। আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا غفور رحيم يا رب العالمين। আমরা একটা কাজের জায়গায় উপস্থিত হয়েছে মাসুদ ভাইকে নিয়ে। আল্লাহ মাসুদ ভাইয়ের মনের আশাকে তুমি পূর্ণ করো। আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি সুস্থতা দান করো। আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের ভিতরে ঈমান তৈরি করে দাও। ইয়া আল্লাহ দ্বীনের খিদমত করার তৌফিক দাও। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আপনাদের কষ্ট দিলাম একটু। কেমন আছেন? দোয়া করো। জি কেমন আছেন? আপনি কেমন আছেন? ভালো আছেন? কেমন চলে? আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? আমাদের পক্ষ থেকে আমরা ভাইয়া তুমি ভালো আছো? কেমন আছেন আপনি? দোয়া করবেন আমাদের জন্য। জামাল ইসলামের পক্ষ থেকে আমার গণসংযোগ চলতেছে, আমাদের প্রতি আপনাদের পরামর্শ করুন। জামাল ইসলামের পক্ষ থেকে গণসংযোগ চলছে, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের থেকে পরামর্শ দিবেন। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আমাদের পরামর্শ তাহলে আমাদের কেমন আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের একটা পরিচিতি, আমাদের পরামর্শ দিবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? সবাইকে পরিচিতি দেন, কেমন আছেন? আমরা আল্লাহর আইন চাই, সরকারের শাসন চাই, আর শেখ হাসিনার বিচার এবং সংস্কার করে তারপর নির্বাচন চাই। আপনিও চান কিনা এটা? ভালো আছেন? আসসালামু আলাইকুম। জামাল সাহেবের পক্ষ থেকে আপনাদের সবাই আসসালামু আলাইকুম ভাই, কেমন দোয়া করবেন আমাদের জন্য। এই সবাই পরিচিতি দিতে থাকবেন, ভাই কথা বলবেন, মানে কেউ যেন বাদ না যায়। জামাল সাহেবের পক্ষ থেকে ভাই আপনাদের দোয়া করবেন, আমাদের দোয়া করবেন, আসসালামু আলাইকুম। আমরা জামাল সাহেবের পক্ষ থেকে আসছি, আমাদের গণসংযোগ পক্ষ চলতেছে, আমাদের মহানগর সেক্রেটারি আসছে, আমাদের পরামর্শ থাকবে। আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? ভালো আছেন আপনি? দোয়া করবেন। জি ঠিক আছে ভাই, এই সবাই ঢুকার দরকার নেই, খালি বাইরে ঢুকবে শুধু। ভাই ভালো আছেন? সবাই দোকানে না ঢুকি। এক নম্বর কোনটা? সবাই ঢুকার সাথে, দোকানে সবাই ঢুকার
সেলফি তোলার জন্য সবাই একটা দাওয়াতি কাজ করবেন কি আপনারা? আসসালামু আলাইকুম। ভাই আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আসছি, আমাদের গণসংযোগ আমরা মহানগর সেটাই তো। ঠিক আছে, ভালো আছেন সবাই? ভাই কেমন আছেন? আমরা আল্লাহর আইন চাই, সত্যকে শাসন চাই। সংস্কার চাই, নির্বাচন চাই। আগে সংস্কার নাকি নির্বাচন? আগে সংস্কার, আগে সংস্কার না আগে নির্বাচন? ভাইও বলছে আগে সংস্কার, আগে সংস্কার না নির্বাচন? ইনশাআল্লাহ। একটু 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 সবাই ঢুকে। আসসালামু আলাইকুম, সবাই আসতে পারি? সবাই দোকানে না ঢুকি, সবাই দোকানে না ঢুকি। আমরা ঢুকি। আমরা আল্লাহর আইন চাই, সত্যকে শাসন চাই, বিচার এবং সংস্কারের পরে নির্বাচন চাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দোয়া করবেন আপনি আমাদের জন্য। সবাই আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আসছি, আমাদের মহানগর সেক্রেটারি ডক্টর শহীদুল ইসলাম মাসুদ ভাই আছেন, আপনাদেরকে দোয়া দিতে আপনাদের কাছ থেকে। আমরা আল্লাহর আইন চাই, সত্যকে শাসন চাই, বিচার সংস্কার নির্বাচন আপনারাও চান তো ইনশাআল্লাহ? বিচারও চাই, সংস্কারও চাই, নির্বাচন চাই। কারণ বিচার সংস্কার না করে নির্বাচন করলে আশার অনুরূপ নির্বাচন হবে না। এই জন্য বিচার সংস্কার এবং নির্বাচন এটার জন্য জামাত কাজ করছে। আসসালামু আলাইকুম। ভালো আছো তুমি ভাই? আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? ভালো আছো ভাই? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? শহীদুল ইসলাম মাসুদ কেমন আছেন? দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। পক্ষ থেকে আসছি, আপনাদের ভালো আছেন? ব্যবসা কেমন চলে? দোয়া করবেন আমাদের জন্য, আমাদের পরামর্শ দিবেন। আমরা জনগণের ভালোবাসা সমর্থন নিয়ে দেশ পরিচালনায়, দেশ সেবায় কাজ করতে, আল্লাহর আইন এবং সত্যকে শাসনের মাধ্যমে কাজ করতে দোয়া করবেন। আসসালামু আলাইকুম। বাবা কেমন আছেন আপনি? দোকান কেমন চলে? ভালো চলে। আপনার তো অনেক বড় গ্রুপ আছে। কতজনের গ্রুপ আছে আপনার? মাত্র 2 জন। আচ্ছা, তোমার বাবা মা আছে? ভালো আছে তারা? আচ্ছা, আমাদের ঠিক আছে বাবা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন আপনারা? কেমন আছেন? কেমন আছেন? সবাইকে পরিচিতি দিয়ে দেন, সবাইকে পরিচিতি দিয়ে দিবেন। ভালো আছেন তুমি ভাই? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? অনেক দোয়া করবেন আমাদের জন্য। ওইটা একটা গিফট দিয়ে আমরা শেখ হাসিনার বিচার চাই, সংস্কার চাই। আপনারাও চান তো ইনশাআল্লাহ? বিচার সংস্কার তারপর নির্বাচন ইনশাআল্লাহ। নির্বাচন আমাদের দরকার, কিন্তু তার আগে বিচার এবং সংস্কারও দরকার, না হলে তো আশানুরূপ নির্বাচন হবে না। এই জন্য জামাত ইসলামী বিচার চায়, সংস্কার চায় এবং নির্বাচন চায় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভাই কেমন আছেন? দোয়া করবেন আমাদের জন্য। আগে দেখতে আসসালামু আলাইকুম। কেমন আছেন? কোথায়? এদিকে যাইতে দেন, হোটেলে ঢুকায়, হোটেলে ঢুকো। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আপনারা? আপনাদের বিরক্ত করলাম না? আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আসছি। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আসছি। কেমন আছেন আপনি? আমাদের মহানগরের সেক্রেটারি ডক্টর শহীদুল ইসলাম মাসুদ। সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনাদের ব্যবসায় বরকত দান করুন। আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই, কারণ আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি তার আইন দিয়ে দেশ পরিচালনা করলে সবচেয়ে বেশি বরকত পাবো আমরা। আমরা রাজি আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর আমরা একই সাথে
যে নতুন বাংলাদেশ পেয়েছি, এই নতুন বাংলাদেশে বিচার এবং সংস্কারের পর একটা নির্বাচন নিলে ভালো হবে না? এই জন্য আমরা বিচার চাই, সংস্কার চাই এবং তার সাথে আমরা নির্বাচন চাই। বিচার সংস্কার ছাড়া নির্বাচন হবে না। সবাই চান তো ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন? আস্তে আস্তে ভালো আছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? সবাইকে পরিচিত দেন, সবাইকে পরিচিত দিয়ে দেন। আপনাদের ব্যবসায় বরকত দান করুন। জামাত ইসলামী দোয়া করবেন আমাদের জন্য, দোয়া করবেন। আমরা আল্লাহর আইন চাই। আল্লাহ আমাদের সৃষ্টি করছেন, আল্লাহর আইনে আমরা ভালো চলতে পারবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মানুষের তৈরি করা আইন তো আমরা 54 বছর দেখলাম, 54 বছর মানুষের আইনে চলেছে। আমাদের যেই শান্তি আসা দরকার ছিল সেই শান্তি তো আমরা পাই নাই। এবার আমরা একটু দেখতে চাই ইসলামের পক্ষে এবার আছি আমরা সবাই ইনশাআল্লাহ। এবার ইসলামের পক্ষে আমরা একটা রায় দিতে চাই। ভাই এখানে সবাই এই এলাকায় মাশাআল্লাহ, সবাইকে পরিচিত দিয়ে দেন, পরিচিত দিয়ে দেন সবাইকে পরিচিত দেন। ভাই করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন আপনারা? জি, সবাই ভালো আছেন আপনারা? ভাই বাড়িতে ভালো আছে সবাই? এই 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 করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাই আসার দরকার নাই, শুধু ভাইদের সাথে দেখি আমি দিলওয়ার ভাইরে পাচ্ছি না মোটো লাইনে পাইছি ওর ভাই পিছনে থাকতেছেন তো ওই জন্য পাওয়া যাচ্ছে না। আসসালামু আলাইকুম, চাচাজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? আপনার বাড়ি কোথায়? সিলেট, হবিগঞ্জ। সিলেটে জামাত ইসলামী আছে? ইনশাআল্লাহ জামাতের জন্য দোয়া করেন। জামাত যদি আপনাদের সমর্থন পায়, জামাত দেশ পরিচালনার সুযোগ পাইলে আমরা আল্লাহর আইনে দেশ চালাবো। আপনি কি পক্ষে আছেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা যদি শেখ হাসিনার বিচার এবং সংস্কার করে নির্বাচন করি, সবাই পক্ষে আছেন? ইনশাআল্লাহ। 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 ভাই আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? অনেক ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। এই বাবা বাজারে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। আচ্ছা, অসুবিধা নেই। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? কেমন আছেন জামাত ইসলামীর জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আমরা সবাই মিলে এবার একটা সুন্দর বাংলাদেশ, একটা মডেল আধুনিক বাংলাদেশ বানাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। একটু সামনে থাকেন। জি ভাই, আমরা দোয়া করবেন ভাই। বাজারে আসসালামু আলাইকুম। এত বাজারে এদিকে কেন ঘরের মধ্যে? জি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আপনারা ভালো আছেন? দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আলামিন ভাই কোন দিকে? আসসালামু আলাইকুম। ভাই দোয়া করবেন আমাদের জন্য, সবাই জামাত ইসলামের জন্য। আসসালামু আলাইকুম। চাচি আমাদের জন্য দোয়া করবেন। আপনি কেমন আছেন? ভালো আছেন? আমাদের জন্য দোয়া করবেন, জামাত ইসলামের জন্য দোয়া করবেন। আমরা আল্লাহর আইন চাই, সত্যকে শাসন চাই। আল্লাহর আইনে আমরা ভালো থাকতে পারবো। শেখ হাসিনা যে অপকর্ম করছে, এর বিচার হইতে হবে না? হবে না? এই বিচার না হয়ে নির্বাচন হলে নির্বাচন ভালো হবে? হবে না। বিচার চাই, সংস্কার চাই, তারপরে নির্বাচন চাই ইনশাআল্লাহ। আপনি দোয়া করুন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। দোয়া করবেন চাচি আমাদের জন্য বাবা।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এদিকে 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 ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা সবাই? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন আপনি? চাচা ভালো আছেন? দোয়া করবেন আমাদের জন্য। বাংলা যাবার আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভাই দোয়া করবেন। আপনি দোয়া করে দেন। অনেক অনেক ধন্যবাদ। জামাত ইসলামের জন্য দোয়া করবেন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দোয়া করবেন আমাদের জন্য। ভাই এদিকে জি, আসসালামু আলাইকুম। না না কাঁচা বাজার লাগবে ওই দিয়ে কাঁচা বাজার গোস্ত আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? দোয়া করবেন ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাইজান, একটু বিরক্ত করি। কেমন আছেন? দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম চাচি। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইজান। দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। না না প্লিজ, সরি ভাই, দোয়া করবেন আমাদের জন্য। ঠিক আছে? ইসলাম আছে। জি, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। একটু কষ্ট দিলাম, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম ভাই, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। চাচা কেমন আছেন? দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? হ্যাঁ, ধন্যবাদ, দোয়া করবেন। আসসালামু আলাইকুম চাচা যান, কেমন আছেন? ধন্যবাদ, দোয়া করবেন আমাদের জন্য। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আসছি। জি, আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন আপনি? আমাদের একটা পরিবার মাসুদ ভাই। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। জি, জি, দোয়া করবেন আমাদের জন্য। দোয়া করবেন ভাইজান। আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি, ভালো আছেন? জি, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? বাচ্চা কিনা কেমন হচ্ছে? আল্লাহর আইন প্রতিষ্ঠিত হলে আল্লাহ বলছেন যে সবকিছুতে আল্লাহ বরকত বাড়াই দিবেন। ইনশাআল্লাহ আমরা আল্লাহর আইন কায়েম করতে চাই। এবার আপনারা চাইলে আল্লাহর আইন সবসময় কায়েম হবে। ভাই একটু সাইড দেন। আস্তে আস্তে। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আমাদের জন্য। বাচ্চা কিনা কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। দোয়া করবেন। আসসালামু আলাইকুম ভাইজান, দোয়া করবেন আমাদের জন্য। মুরব্বি কেমন আছেন আপনি? আমরা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর আইন কায়েম হলে, সৎ লোকের শাসন হলে আল্লাহ তাআলা জমিন এবং আসমানের বরকতের দরজা খুলে দেবেন। ইনশাআল্লাহ আমরা এবার ইসলামের পক্ষে ভোট দিতে চাই। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, দোয়া করবেন আমাদের জন্য। বাড়ি কোথায় আপনার? ইনশাআল্লাহ, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। জি, কেমন আছেন? ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? জি, আসসালামু আলাইকুম। ভাই দোয়া করবেন আপনারা সবাই। জি। ভাই কেমন আছেন আপনি? দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন আপনি? দোয়া করবেন আমাদের জন্য। জি। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। ভাই জামাত ইসলামের জন্য দোয়া করবেন। ও পটুয়াখালী, মাশাআল্লাহ। আমি আপনার এলাকারই, আমার বাড়ি বাউখাল। দোয়া করবেন। জি, আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আসসালামু আলাইকুম। বাবা ভালো আছেন আপনারা? কেমন ব্যবসা কেমন চলে? দোয়া করুন আমাদের জন্য। জামাত ইসলামের পক্ষ থেকে আসছি দাওয়াত নিয়ে। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। জি, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ভাইয়া ভালো আছো তুমি? জামাত ইসলামের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমাদের হাসি এই ভাই, কোথায় জামাত আর কোথায় আওয়ামী লীগ।
আল্লাহর ফয়সালা, কার ফয়সালা? ফয়সালা, উত্তম ফয়সালা। কোথায় আওয়ামী লীগ করেন আর কোথায় আমার জামাত? ফয়সালা কার? আল্লাহ। আল্লাহর ফয়সালা। যে যে খাত করবে সেই খাতে নিজে করা লাগে, এটা আল্লাহর কোরআনে থাকে। ওই দুর্দিনেও কিন্তু আমরা আপনাদের এই গলিতে এসে মিছিল মিটিং করছি এর বিরুদ্ধে ইনশাআল্লাহ। এটা আছে। সেটা আল্লাহর নাইটেঙ্গারের সামনে 2013-14 সালে চোখের সামনে গুলি করে জামাতার ফলাবানি ফায়ারম্যান তো সব গুলি করে। এটা তো চোখের সামনে দেখা। জি দোয়া করবেন তাহলে আমাদের তো জন্য। কই জামাত কোথায় আর আওয়ামী লীগ কোথায়? জামাতের উপর কত অত্যাচার। আল্লাহ আমাদের ব্যবসা বরকত দান করুন। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন আপনি? আসসালামু আলাইকুম। দোয়া করুন। আমরা আল্লাহর আইন চাই, সত্যকে শাসন চাই ইনশাআল্লাহ। ভাই দোয়া করবেন, আল্লাহ আপনার ব্যবসা বরকত দিন, আমাদের জন্য দোয়া করবেন। ভাই দোয়া করবেন। আপনার বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়ি। দোয়া করবেন। ব্রাহ্মণবাড়ি তো ইসলামের ঘাঁটি। জি। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? একটু কষ্ট দিলাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভাইজানেরা কেমন আছেন? আমার ভাইজানেরা আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? দোয়া করবেন, ভালো থাকবেন ভাই। জি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? কেমন আছেন আপনারা? ভালো আছেন? ভাইজান কেমন আছেন? কেমন চলে? আল্লাহ বরকতপূর্ণ করুন। দোয়া করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ভাই এদিকে ভাই। আসসালামু আলাইকুম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাসায় আছেন ভালো সবাই? বাসায় সালাম বলবেন, আমাদের দোয়া করতে বলবেন। আমরা দোয়া করি আল্লাহ আপনার ব্যবসায় বরকত দান করুন। আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই, সত্যকে শাসন চাই, বিচার চাই, এবার সংস্কার চাই, তারপর নির্বাচন চাই। কি বলেন, ঠিক আছে কিনা? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কারণ বিচার এবং সংস্কার ছাড়া আশানুরূপ নির্বাচন হবে না। আবার একটা তথাকথিত নির্বাচন আমরা কেউ চাই না। একটা সুন্দর অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নির্বাচন চাই। সেটার জন্য বিচার হইতে হবে, সংস্কার হইতে হবে। তাহলে বিচার এবং সংস্কার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন ভাই? দোয়া করবেন ভাই আমাদের জন্য। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? দোয়া করবেন আমাদের জন্য। দোয়া করবেন। আমরা তো সবাই ইসলামের পক্ষে আছি ইনশাআল্লাহ, কাজ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? অনেক শুকরিয়া, মেহরবানি। আমি দেখা করতে আসছি আপনাদের। এমনি তো এখানে আমি 2008 সাল থেকে এখানে বাজার করি, কিন্তু ওই যে কখনো মাছ পরে আসতাম, তাও লোকেরা বলতে যে আপনি শফিকুল ইসলাম মাসুদ না? আমি বললাম হ্যাঁ, এরকম একজন নাম আছে আমার। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের খুব ভালোবাসি। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন এবং আল্লাহ যেন এই পুরো বাজারে ব্যবসায়ীদের বরকত দান করেন। আসসালামু আলাইকুম। ভালো আছে ভাই তুমি? আসসালামু আলাইকুম ভাইজান। দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ যেন আপনার ব্যবসায় বরকত দান করেন। আল্লাহর জমিন আল্লাহর আইন প্রতিষ্ঠিত হলে আল্লাহরও বেশি বরকত দিবেন। আমরা সেই আল্লাহর জমিন আল্লাহর আইন এবং সত্যকে শাসন চাই। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? দোয়া করবেন আল্লাহ আপনার ব্যবসায় বরকত দান করুন। পরিবারে সালাম করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা আল্লাহর জমিন আল্লাহর আইন চাই, সত্যকে শাসন চাই। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আসসালামু ভাইজান, ভালো আছেন? দোয়া করবেন আমাদের জন্য। বাড়ি কোথায়? মাশাআল্লাহ। দোয়া করবেন জামাত ইসলামের জন্য। আমরা আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনার ব্যবসায় বরকত দান করুন। আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? চাচা কেমন আছেন? মন খারাপ নাকি চাচা? কেমন আছেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা একটা ভালো বাংলাদেশ গড়ব সবাই মিলে। ইনশাআল্লাহ। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। এই পক্ষে আছি আমরা। ইনশাআল্লাহ। একটা স্লোগান দেন, আল্লাহর আইন চাই, আল্লাহর আইন সরকার শাসন চাই। আল্লাহর আইন চাই, আল্লাহর আইন শাসন চাই। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভাই আসসালামু আলাইকুম। তিন নাম্বার ভালো আছেন আপনি? হাত ধরে রাখেন, দোয়া করবেন। এই তো হচ্ছে আমরা নিতে পারবেন। সামনে থাকেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? দোয়া করবেন আমাদের। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আসসালামু আলাইকুম চাচি। আসসালামু আলাইকুম ভাই।
জি আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাইরা কেমন আছেন সবাই? দোয়া করবেন সবাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার ব্যবসায় বরকত দান করো। জামাতের জন্য দোয়া করবা। চাচিরা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, পেয়েছেন? দোয়া করবেন জামাতের জন্য। আসসালামু আলাইকুম। দোয়া করবেন সবুল ইসলাম মাসুদ ভাই, ঢাকা মহানগর জামাতের সেক্রেটারি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছো তুমি? দাওয়াত তুমি দাওয়াত দিতে পারো, আমার কাছে দাওয়াত নিয়ে আসছে। হ্যাঁ ইনশাআল্লাহ, সবার আগে ভাইয়া বড় ফোন করতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া, তোমরা ভালো আছো সবাই? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? দোয়া করবেন আমাদের জন্য। একটু সাইডে দাও খালা, ভাইজান আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? ভালো আছেন আপনি? বাবা ভালো আছেন? দোয়া করবেন আমাদের জন্য, আমরা জামাতের পক্ষ থেকে আসছি। দোয়া করবেন চাচি, দোয়া করবেন আমাদের জন্য। ভাই এই যে আমাদের ভাই, আসসালামু আলাইকুম ভাই। তো আলহামদুলিল্লাহ ভাইয়ের এখান থেকে আমি প্রায় দিন নিয়ে যাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? ভালো আছেন? জি দোয়া করবেন। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? দোয়া করবেন আমাদের জন্য। আশা আছি সবাই ভালো। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? দোয়া করবেন জামাত ইসলামের জন্য, ভালো থাকবেন। জি আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন তুমি? ভাই আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনারা? ভালো আছেন না? আসসালামু আলাইকুম, ভালো আছেন? দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আব্দুল মান্নান ভাই ভাই, হ্যাঁ মাশাআল্লাহ আব্দুল মান্নান ভাই ভাই। আসসালামু আলাইকুম ভাইজান, এই যে ভাইজানের সাথে সাথে কথা হয়েছিল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, দোয়া করেন। জি আসসালামু আলাইকুম ভাই, দোয়া করবেন। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন জামাত ইসলামের জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? আমাদের জন্য দোয়া করবেন আপনারা। ভালো আছেন ভাই? আসসালামু আপনার বিস্তারিত আছে আমি বলছি না ভাইয়া আসবে, আমি বলে গেছি একটু। কেমন আছেন ভাই? মনির ভাই, আমাদের জন্য দোয়া করবেন। দোয়া করবেন। আসসালামু আলাইকুম। হালকা পানি, হালকা পানি। আসসালামু আলাইকুম ওকে, দরকার নেই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভালো আছেন সবাই আপনারা? ভাই কেমন আছেন? ভাই একটু কষ্ট দিতে আসলাম। ভাইজান কেমন আছেন? আমাদের ছুটি ভাই। ভাইজান দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। জি আমরা নাই শব্দকে শাসনের জন্য কাজ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, ভাই দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম, আমাদের জন্য দোয়া করবেন আপনি। আমি জামাত ইসলামী। আসসালামু আলাইকুম। এই যে মুরব্বি, কেমন আছেন আপনি?
দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম ভাই। ভাইয়া দোয়া ভাই এই যে আমাদের ভাই আসসালামু আলাইকুম ভাই, দোয়া করবেন আমাদের জন্য। দোয়া করবেন। আসসালামু আলাইকুম ভাই, দোয়া করবেন। একটু কম আছে আলামিন ভাই দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম আপা, আমাদের জন্য দোয়া করবেন। আমি জামাতে আসসালামু আলাইকুম। জি ভাইজান, কেমন আছেন আপনি? ভালো আছেন? দোয়া করবেন আমাদের, অবশ্যই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ভাই, দোয়া করবেন আমাদের জন্য। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আল্লাহ আপনাদের ব্যবসা বরকত দান করুন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন আপনি? দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন আপনারা? সবাই একটু করে না। আসসালামু আলাইকুম। আপা আমাদের একটা পরিচিতি নেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো আছেন আপনারা? বাবা যান, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সালাম। হ্যাঁ ভাইজান, কেমন আছেন? কোন দিক যাবে? আল্লাহ ব্যবসায় বরকত দান করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান ভালো আছেন? না না না, এই মার্কেটে কি করে ঢুকেন? কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। ভাইয়া কেমন আছেন আপনি? আসসালামু আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আপা আপনি আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। দোয়া করবেন আমাদের জন্য ভাই। আমাদের জন্য দোয়া। আসসালামু আলাইকুম ভাই, তুমি কেমন আছো? দোয়া করবো আমাদের জন্য। ভাইজান ভালো আছেন আপনারা? ভালো আছেন? আসসালামু আলাইকুম, চাচা কেমন আছেন? আসসালামু আলাইকুম। আপনি আমাদের জন্য দোয়া করবেন। মাসুদ ভাই আসছেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ বরকত দান করুন আপনার ব্যবসায়। আসসালামু আলাইকুম। দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছেন আপনারা? দোয়া করবেন আমাদের জন্য। আমাদের জন্য দোয়া করে আল্লাহ আপনাদের ব্যবসা করুন। আমাদের জন্য দোয়া করবেন। ভাইয়া তুমি কেমন আছো? চাটা তো খুব মজার মনে হচ্ছে। ব্যবসা কেমন চলে? আল্লাহ বরকত দান করুন। আমাদের জন্য দোয়া করো তুমি। তোমরা তরুণরা যুবকরাই তো দেশটা চেঞ্জ করছো, এবার আরেকটু চেঞ্জ করতে হবে। সালাম আলাইকুম। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন আপনি? আসসালামু আলাইকুম। মাসুদ ভাই, জি ভাই। ভাই যে কষ্ট করছেন আমরা না, আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে আমি ইনপুট দেখি, খুব দুঃখ লাগে। একটা না, যে জীবনটা আমি ছিলেন আল্লাহ বর্ষা। আল্লাহ আল্লাহ আমাদের যেন, আল্লাহ আমাদের সব কোরবানি যেন কবুল করেন। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা মাঝে মাঝে বেশিরভাগ আমলেতে আমি ইউটিউব দেখি, ঘন্টা পর ঘন্টা দেখি, ঘন্টা পর ঘন্টা দেখতে ইচ্ছা করে। এমন কিছু কথাবার্তা বলেন, তাহলে কান্দাই চোখের মধ্যে আমরা কথা শুনবো। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমার ভোটটা আমি ইনশাআল্লাহ আমি ওখানে আল্লাহ যেন ইসলামের জন্য দেশটা কবুল করেন। ইনশাআল্লাহ। তবে যে কষ্ট আমি করছেন এই জিনিসটা সারা জীবন ভাই দোয়া করবেন আমাদের।
জীবনটা কোনো রকম বাচ্চা জি, কেমন আছেন ভাই? আপনি ভালো আছেন? দোয়া করেন আমাদের জন্য। আমরা ইসলামের আলোকে দেশটাকে সাজাতে চাই। তাই হয়, ইনশাআল্লাহ সেটাই হয়ে যাবে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভাই সবাই কেমন আছেন আপনি? ভাই একটু ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো আছেন? দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এখানে সবচেয়ে ভালো ব্যবসা হয়, মাশাআল্লাহ। কেমন আছেন? দোয়া করবেন আমাদের জন্য। ভাইজান ভালো আছেন? এই, আসসালামু আলাইকুম। এই একটু বাজার কি বাকি আছে না? বাজার একটু বাইকে যেতে হবে। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? আসসালামু আলাইকুম ভাইয়া। তোমার ব্যবসাতে সবসময় ভালো চলে, আমার প্রদান করো। দোয়া করি তুমি আমাদের জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আপনার ব্যবসাতে ভালো চলে, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন আপনারা সবাই? আসসালামু আলাইকুম। কেমন আছেন? বাংলাদেশ জামাতে ঢাকা মহানগর সেক্রেটারি আমার জন্য দোয়া করবেন সবাই। ভাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? দোয়া করবেন আমার। ভাই কেমন আছেন? ভালো আছেন? আমাদের পক্ষ থেকে আমরা বিসমিল্লাহ সামনে তারা বলো রুমে বিসমিল্লাহ সামনে দাঁড়াবে। আমরা তো করে দিচ্ছিলাম সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া। কথা বলবে আসসালামু আলাইকুম ভাই, আপনি এই সবাই সবাই সেক্রেটারি ডক্টর শহীদুল ইসলাম মাসুদ দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ তাআলা ব্যবসায় বারাকা দান করুন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? দোয়া করবেন আমাদের জন্য। জি দোয়া করবেন আপনি আমাদের জন্য। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন? সবাই দোয়া করবেন আমাদের জন্য। ভালো আছেন আপনারা? ভাই আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আল্লাহ আরো বেশি বরকত দান করুন। আসসালামু আলাইকুম। দোয়া করবেন আমাদের জন্য। ভাই কেমন আছেন? ভাই ভাই সে ভাই কই? ডান পাশের ভাই কই? ঠিক আছে ঠিক আছে এই সবাই আসসালামু আলাইকুম। মুরব্বি কেমন আছেন আপনি? ইয়াং মানে যুবক সাহেব দেখতেছে বিসমিল্লাহ সামনে কেমন আছে ভাই? ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। ভাই সরি ভাই।
ভাই কেমন আছেন? আপনারা কষ্ট করতেছেন, আল্লাহ আপনাদের কষ্ট যেন বরকত দেয়। একটু মাদের সাথে দেখা যায়। জি, আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? জি, ভাই এদিকে দেখুন ভাই, বাবা কি আছে? এদিকে বের হয়ে যাবো তাহলে। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? দোয়া করবেন, আল্লাহ ব্যবসা বরকত দান করুন। বাবা আপনি ভালো আছেন? দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি থেকে কি করতে যাচ্ছি? জামাতের পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই আসসালামু আলাইকুম। বাবা জান আপনি ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভাই কেমন আছেন ভাই? দোয়া করবেন আমরা ইসলামের আলোকে চেষ্টা সাজানো চাই। আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? ভাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমরা ইসলামের আলোকে চেষ্টা সাজানো চাই ইনশাআল্লাহ। আল্লাহ রাখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভালো আছেন আপনি? ভাই ভাই কে দেন ভাইয়া, এই যে ভাই 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 এদিকে ভাই ভাই এদিকে গলি খাচ্ছ হয়ে গেছে। ও ব্যবস্থা হয়ে যাবে। ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইজান। ভাইজান আমাদের জন্য জামাত ইসলাম পরিচিতি এবং সবাই মিলে চেষ্টা করতে চাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? ভাই এখানে দাঁড়িয়ে ভালো আছেন? এখানেও ঠিক আছে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আসসালামু আলাইকুম। এখানে দাঁড়িয়ে এখানে সুন্দর জায়গা কই, রাস্তা মেন রাস্তা আটকানোর দরকার নেই। আসসালামু আলাইকুম। হ্যাঁ একটু সাইড ভাইজান দোয়া করবেন। আসসালামু আলাইকুম। কেমন টেস্ট আছে ভাইজান? ভালো আছেন? ভালো আছেন? ভাই সম্মানিত পল্টনবাসী, আপনারা জানেন কেন্দ্রীয় ঘোষিত জনসংযোগ পক্ষের অংশ হিসাবে আজকে আমরা ৮ম দিন অতিবাহিত করছি। বাংলাদেশ জামাত ইসলামীর বাংলাদেশের ভালোবাসা আমাদেরকে নতুন করে বাংলাদেশ গড়ার দীপ্ত শপথ গ্রহণ করতে আমাদেরকে আজকে উৎসাহিত করছেন। এরপর যে আমরা শান্তিনগর বাজার এলাকায় আমরা গণসংযোগ করে এসেছি, মানুষের ভালোবাসা আমরা সিক্ত হয়েছি। আমাদের সাথে ছিলেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। সম্মানিত মেহমানকে পল্টনবাসী এবং ঢাকাবাসীর উদ্দেশ্যে কথা বলার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত সারা দেশব্যাপী গণসংযোগ অভিযান কর্মসূচির অংশ হিসাবে গত 11 এপ্রিল থেকে আগামী 25 এপ্রিল পর্যন্ত 15 দিন ব্যাপী এই দাওয়াতের পক্ষ অভিযানের আজকের 8ম দিনে
ঢাকার রাজধানী অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যস্তপূর্ণ একটি বাজার এবং আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় ব্যবসায়ীদের পরিচালিত শান্তিনগর বাজারে আজকে আমরা বেশ অনেকক্ষণ ঘণ্টাব্যাপী এখানে গণসংযোগ পালিত হয়েছে। আমরা সর্বস্তরের মানুষের কাছে, ব্যবসায়ী শ্রেণীর কাছে, ক্রেতা, সম্মানিত ক্রেতা সাধারণের কাছে যাওয়ার চেষ্টা করেছি। আমাদের উপস্থিত আজকে এখানে ভাই বন্ধুগণ, আমরা সকলকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যে আমাদের সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, ক্রেতাবৃন্দ, সম্মানিত ঢাকার নাগরিকবৃন্দ, আজকে আমাদের এই দাওয়াত, যে দাওয়াত আমরা বলেছি যে আমরা আল্লাহর সৃষ্টি, আল্লাহর আইনেই আমরা ভালো চলতে পারবো, সেই জন্য আমরা বলেছি আমরা আল্লাহর আইন চাই। আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, আমরা কিভাবে চললে ভালো হবে সেটার জন্য মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন। সেখানে অর্থনীতি আছে, সেখানে রাজনীতি আছে, সেখানে পরিবার নীতি আছে, পররাষ্ট্র নীতি আছে, সেখানে সমর নীতি আছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামের ভিত্তিতেই জাহিলি মদিনাকে সোনার মদিনা করেছিলেন। আমি আজকে এখানে উপস্থিত বাজারবাসীর কাছে, সম্মানিত ঢাকা নাগরিকবাসীর কাছে বিনয়ের সাথে জানতে চেয়েছিলাম, আমরা যদি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাকে সোনার বাংলা করতে চাই তাহলে মানুষের তৈরি মতবাদে নাকি ইসলামের আলোকে? আমি বাজারবাসীর বিপুল সাড়া পেয়েছি, তারা সকলেই বলেছেন যে ইসলামের আলোকেই যেহেতু সোনার মদিনা হয়েছে, জাহিলি মদিনা, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীনতার 53 বছর পরেও যেহেতু সোনার বাংলা আমরা মুখে বলেছি, কাজে পরিণত করতে পারি নাই, এইবার একটা সুযোগ এসেছে, আমরা ইসলামের মাধ্যমে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আমরা সোনার বাংলা করবো ইনশাআল্লাহ। আমাদের এই সম্মানিত বাজারবাসী এবং সম্মানিত ক্রেতা সাধারণ যে বিপুল সাড়া এবং আমাদের যে ভালোবাসা, সহানুভূতি, সহযোগিতা এবং আগামী দিনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক একটা নির্বাচন হলে তারা আমাদের সমর্থন ব্যক্ত করবেন না, শুধু তারা বলেছেন আমরা সম্মিলিতভাবে এরকম একটা সুন্দর বাংলাদেশ আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। সেজন্য তারা বাংলাদেশ জামাত ইসলামীর জন্য দোয়া করবেন, ভালোবাসা দিয়েছেন, আগামী দিনে যে কোনো সহযোগিতা এবং সমর্থন তারা ব্যক্ত করেছেন। এই জন্য শান্তিনগর বাজারবাসীর প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। শেষ কথা হচ্ছে, সম্মানিত ঢাকাবাসী, শান্তিনগর বাজারবাসী, আমাদের প্রিয় এই নয়াপল্টন, পল্টন এলাকা, মতিঝিল এলাকাবাসী, আপনারা জানেন যে আমাদের ছাত্র জনতার জীবন হাত পা হারানোর মধ্য দিয়ে যে সুন্দর একটা বাংলাদেশ আমরা পেয়েছি, ফ্যাসিস্টদের বিচার সংস্কার করা ছাড়া অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণ নির্বাচন কি হবে? না। তাহলে আমরা আগে নির্বাচন চাই নাকি বিচার এবং সংস্কার চাই? বিচার এবং সংস্কার। বিচার, সংস্কার এবং নির্বাচন, আমরা তিনটা জিনিস চাই। কয়টা জিনিস চাই? তিনটা। আগে বিচার চাই, সংস্কার চাই, তারপরে কি চাই? নির্বাচন। নির্বাচন চাই। আমরা যদি এখন নির্বাচনের জন্য শুধু কথা বলি তাহলে ফ্যাসিস্টরা আবার মাথাচাড়া দিয়ে উঠবে। ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত না করে বাংলাদেশের জনগণ নির্বাচন দেখতে চায় না। এদের কাছে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার চেয়েও ফ্যাসিস্টদের বিচার তার চেয়েও গুরুত্বপূর্ণ। এদের কাছে জনগণের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও সংস্কার কয়েক শত গুণ গুরুত্বপূর্ণ। নাম কষ্টে কোন নির্বাচন করে জনগণের ভোটের অধিকার এবং অর্থবহ নির্বাচন করা সম্ভব হবে না। জামাত ডাক্তার শফিকুর রহমান পরিষ্কার করে বলেছেন, তিনটি শর্ত পূরণ করা ছাড়া অর্থবহ নির্বাচন করা সম্ভব হবে না। সেই তিনটি শর্ত বিচার এবং সংস্কার, নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার সমস্ত আয়োজন সম্পন্ন করে জামাত ইসলামী জনগণকে সাথে নিয়ে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক একটা নির্বাচন আমরা উপহার দেব ইনশাআল্লাহ। জনগণের কাছে দাবি জানাই, আমরা কি বিচার সংস্কার সম্পন্ন করা নির্বাচন চাই ইনশাআল্লাহ? সবাই বিচার এবং সংস্কার, তারপরে বিচার এবং সংস্কার, তারপরে বিচার এবং সংস্কার, তারপরে সন্ধ্যার আসন আমরা আমাদের ছাত্র জনতার সেই স্লোগান দিতে চাই, জনতা না ক্ষমতা, জনতা না ক্ষমতা, ক্ষমতা। সুতরাং জনতার যে দাবি বিচার এবং সংস্কার, এটা সম্পন্ন করেই নির্বাচনের জন্য দ্রুত সময়ে ব্যবস্থা করে দিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহর আইন,
যুগের শাসনের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী মন্ত্রণালয় পরিচালনা করেছে, 2 টাকার দুর্নীতি করেছে, এখন পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই। আমাদের ছাত্র জনতা উই ওয়ান্ট জাস্টিসের যে স্লোগান দিয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী তার মতবাদের মাধ্যমে নয়, ইসলামী অনুশাসনের মাধ্যমে আমরা সেই উই ওয়ান্ট জাস্টিসের স্লোগানের বাস্তবসম্মত একটা বাংলাদেশ করার জন্য ঢাকাবাসী আমরা কি রাজি আছি সবাই? আল্লাহ তাআলা আমাদের এই প্রচেষ্টা কবুল করুন। সবাই যারা দাওয়াতি কাজে অংশগ্রহণ করেছেন, আমাদের 25 তারিখ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই দাওয়াতি পক্ষ চলবে। সবাই ঘরে ঘরে, দোকানে দোকানে, বাসায় বাসায়, ফ্ল্যাটে ফ্ল্যাটে এই দাওয়াতকে আপনারা পৌঁছে দিতে রাজি আছেন? এবং একই সাথে 25 তারিখের পরেও ইনশাআল্লাহ আমাদের এই আল্লাহ রসুলের দেওয়া বিধান দাওয়াতের কাজ আমাদের প্রত্যেক ইমানদারের জন্য ফরজ। এই ফরজ ইবাদত আমরা সবাই পালন করব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের আমাদের এই প্রচেষ্টা কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমাদের যে সকল দায়িত্বশীল নেতৃবৃন্দ আছেন প্রত্যেকে গ্রুপ ভিত্তিক দাওয়াতি কাজ করে আমরা নির্দিষ্ট গন্তব্যে ফিরে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াতি কাজের জন্য আমাদের সকল তৎপরতা কবুল আর মঞ্জুর করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রায় বাড়ি, বাট ওনারা চেষ্টা করেছেন ব্যক্তিগতভাবে যতটুকু এটাকে ধরে রাখা যায় ওনাদের সামর্থ্যের মধ্যে চেষ্টা করেছেন। সেই সামর্থ্যের মধ্যে তো আল্লাহ তাআলা মানুষের সীমাবদ্ধতা আছে, দুঃখ দুর্দশা আছে, কষ্ট আছে, মানুষের অভাব অভিযোগ আছে, কিছু দারিদ্রতা আছে। এটা আল্লাহ তাআলার একটা পরীক্ষা, তার একটা নিয়ম। তো সেই নিয়মের মধ্যেই আল্লাহ একটা পরীক্ষার মধ্যে ওনাদেরকে রেখেছেন। ওনার স্ত্রী যে আছেন সেও শারীরিকভাবে দীর্ঘদিন থেকে অসুস্থ, এখন অনেকটা প্যারালাইজড অবস্থায় তিনি চিকিৎসাধীন আছেন। তিনিও নড়াচড়া করতে পারেন না, শারীরিকভাবে খুবই অসুস্থ। তার চিকিৎসা ব্যয়ভার বহন করাটাও তাদের জন্য কঠিন। এরকম অবস্থায় বাংলাদেশ জামাত ইসলামী বাউফল উপজেলা সংগঠনের পক্ষ থেকে এটা তারা অবহিত হয়েছেন। আমি যেহেতু এটা আমার নিজের ইউনিয়ন এবং আমার নিজের ওয়ার্ডের মধ্যে এটা আমার যে স্কুল, আমি যে স্কুলে পড়াশোনা করেছি, আমার নজরে যখন এসেছে আমি তখন এখানকার 2-1 ভাইয়ের সাথে কথা বলেছি। বিশেষ করে আমার প্রিয় বন্ধু মানুষ আরিফুর রহমান পলাশ এবং তার ভাই আমাদের শিকদার বাড়ির পরশ শিকদার, তাদের সাথে আমি কিছু পরামর্শ করেছি। সেই ভাইয়েরাও আমাকে উৎসাহিত করেছেন, উদ্বুদ্ধ করেছেন এবং তারাই মূলত এই কাজটা করার জন্য আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন। সেই প্রোগ্রামটি বাস্তবায়ন করার জন্য আমরা মূলত আজকে একটু এখানে একত্রিত হয়েছি। পবিত্র ঈদ উল ফিতর মাত্র কিছুদিন আগে গিয়েছে। আমি ঈদ উল ফিতর সহ 10-12 দিন দেশের বাইরে ছিলাম। আপনারা দোয়া করেছেন, আলহামদুলিল্লাহ। আমি সৌদি আরবে ছিলাম, ওমরার উদ্দেশ্যে গিয়েছিলাম, যার কারণে একটু বিলম্ব হয়েছে। না হলে ঈদের সময় এই কাজটি করার কথা ছিল। তো আল্লাহর খাস মেহেরবানি যে আমরা ঈদ পরবর্তী এবং ওমরা শেষ করে আমি সর্বপ্রথম এরকম একটা বরকতপূর্ণ কাজে আপনাদের সবাইকে নিয়ে আমরা একত্রিত হয়ে কল্যাণকর একদম কাজে একত্রিত হতে পেরেছি। এই জন্য আল্লাহর দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এরকম কল্যাণকর কাজ করতে পারাটা বান্দার কোনো অহংকার বা তার কোনো কৃতিত্বের বিষয় না, বরং এটা বান্দার প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহের একটা কারণ আর কি। আল্লাহ তার যে বান্দার প্রতি অনুগ্রহ করেন, আল্লাহ তার যে বান্দাকে পছন্দ করেন, আল্লাহ তার যে বান্দাকে ভালোবাসেন, তাকে দিয়ে সমাজের কিছু কাজ করার জন্য তিনি তাদেরকে অনুমোদন দেন বা তাদেরকে তিনি নেয়ামত প্রাপ্ত করেন। সুতরাং আমরা আরেকবার শুকরিয়া আদায় করি এই জন্য যে আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের মতো এরকম গুনাহগার ক্ষুদ্র মানুষদেরকে দিয়ে এরকম ছোটখাটো কিছু সমাজের কল্যাণকর কাজ করার জন্য তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন। সেই জন্য আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এবং তৌফিক কামনা করি আল্লাহ যেন এটাকে নিছক তার সন্তুষ্টির জন্য আমরা এখানে সমবেত হয়েছি। আর আমাদের এই সুলতান ডাক্তার ভাই এবং আমাদের প্রিয় তার সন্তান তানজিল, সেও শারীরিকভাবে কিছুটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হিসাবে তারও জীবনযাপন করতে হয়। সেও অসুস্থতার মধ্যেই জীবনযাপন করে, এর মধ্যেও যতটুকু পারে সে কার্যক্রম পরিচালনা করছে। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের
সুলতান ডাক্তার ভাইয়ের যে প্রিয় কলেজের টুকরা সন্তান তানজিলকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দিয়ে বাকি জীবন যেন পরিচালনা করার তৌফিক দান করেন। তার যে সহধর্মিনী অসুস্থ অবস্থায় আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বড় চিকিৎসক, তিনি যেন মেহেরবানি করে আল্লাহর হস্তে তার এই সামগ্রিক পরীক্ষাকে প্যারালাইজড অবস্থায় আছেন, চিকিৎসাধীন অবস্থায় আছেন, আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তার গায়েবী মদদ দিয়ে আল্লাহ তাআলা তাকে যেন শিফায়ে কামিলা আজিলা তাকে দান করেন। সম্মানিত ভাইয়েরা, আমরা এই ঘরটি নির্মাণ করার জন্য এখানে আপনারা দেখছেন যে কিছু টিন আমরা নিয়ে এসেছি। এই টিনগুলো আমরা দিচ্ছি, আরো কিছু টিন এপাশে আছে। আমরা এই টিনগুলো আপাতত ওনাকে দিয়ে যাচ্ছি। আমরা আল্লাহর উপরে ভরসা করে সিদ্ধান্ত নিয়েছি আমাদের ভাইদের সামগ্রিক সহযোগিতার মাধ্যমে আমরা এই পুরো ঘরটা একেবারে থাকার জন্য ওনাদের যতটুকু প্রয়োজন, খুব বড় যেমন পারা যাবে না, আবার যতটুকু প্রয়োজন ততটুকু না হলেও তো ওনাদের প্রয়োজন পূরণ হবে না। সেই জন্য দুটো ব্যালেন্স করে ভারসাম্যপূর্ণভাবে আমরা ওনাদেরকে অনুরোধ করেছি, ওনারাও এটার সাথে একমত হয়েছে, ওনারা আমাদেরকে অনুমতি দিয়েছেন। আমরা সেই অনুমতি সাপেক্ষেই আমরা এই ঘরটি নির্মাণ করার ক্ষেত্রে যতটুকু যা দরকার হবে, এখন আমরা টিন দিয়ে গেলাম, বাকি টুকটাক কার্যক্রম আমরা শুরু করবেন। এই কাজগুলোর মধ্য দিয়ে আমরা পুরো ঘরটা নির্মাণ করা পর্যন্ত এই কাজের সাথে বাংলাদেশ জামাত ইসলামী বাউফল উপজেলার মদনপুর ইউনিয়নের এই 4 নং ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ এখানে আছেন, তারা সম্পৃক্ত থেকেই কাজটা সম্পন্ন করবেন ইনশাআল্লাহ। আমাদের এখানে উপজেলা আমির আছেন, আমাদের উপজেলা বাইতুল মাল সম্পাদক আছেন, মোহাম্মদ আলী ভাই, মাওলানা ইসহাক ভাই আছেন, আমাদের আব্দুল সত্তার ভাই মদনপুর ইউনিয়নের আছেন, আমাদের শহীদুল্লাহ ভাই আছেন, আমাদের নুরুল্লাহ ভাই আছেন, দায়িত্বশীল হিসেবে আছেন ছাত্র শিবিরের আমাদের উপজেলা সভাপতি আছেন, জেলা সভাপতি রাকিব এখানে আছেন। আমরা ছাত্র শিবির জামাত ইসলামী ভাইদের সমন্বিতভাবে এখানে একটু দায়িত্ব দিচ্ছি। তারা এই এলাকার যে সমস্ত ভাইরা আছেন, এখানকার পরিবার এবং প্রতিবেশী, আমাদের শ্রমিক কল্যাণের দায়িত্বশীল নেতৃবৃন্দ আছেন, প্রতিবেশীরা আছেন। আমি আশা করব যে প্রতিবেশীদের সমন্বয়ে আমাদের জামাত ইসলামী, ছাত্র শিবির এবং শ্রমিক কল্যাণের ভাইয়েরা সম্মিলিতভাবে আমরা প্রচেষ্টার মাধ্যমে আল্লাহর সাহায্য নিয়ে এই ঘরটি যত দ্রুত সম্ভব কম সময়ের মধ্যে আমরা এটা নির্মাণ করে দেব ইনশাআল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মেহেরবানি করে দয়া করে আমাদের এই বাউফলের উপজেলার মদনপুর ইউনিয়নের 4 নং ওয়ার্ডের এই ডাক্তার বাড়ির যে গৃহটি নির্মাণ করা প্রয়োজন, এটা দুটো বিষয় আমি কথা বলে শেষ করতে চাই। যে আমরা এটা চাইলে খুব নীরবে নিভৃতে আমরা এটা করতে পারতাম। আমরা এটা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে দানের ব্যাপারে বা মানুষকে সহযোগিতা করার ব্যাপারে 2 ধরনের পদ্ধতি দিয়েছেন। একটা হচ্ছে ফিস সিররি ওয়াল আলানিয়া, এটা হচ্ছে তোমরা গোপনে করো, আর এটা হচ্ছে তোমরা প্রকাশ্যে করো। গোপনে করলে এটা বরকতের দিক থেকে অনেক বেশি তাৎপর্যপূর্ণ, আবার প্রকাশ্যে যদি করা হয় এটা 3টা দিক থেকে এটা তাৎপর্যপূর্ণ। একটা হচ্ছে যে এটা আল্লাহ তাআলার নির্দেশ যে তোমরা কোনো দান কোনো ক্ষেত্রে তোমরা প্রকাশ্যে করো, এই জন্য যে এটা দেখে যেন অন্যেরা উৎসাহিত হয়, উদ্বুদ্ধ হয়। আমাদের এখানে কৃতিত্বের কিছু নেই, আমরা তো প্রকাশ্যে বলছি যে আমাদের শফিকুল ইসলাম মাসুদের এখানে কোনো কৃতিত্ব নেই, এখানে মাওলানা ইসহাক সাহেবের আলাদা কোনো গর্বের ব্যাপার নেই, কারণ এটা করতে পারাটা আমাদের নিজেদের কোনো ব্যাপার না। এটা আল্লাহ আমাদের দয়া করে অনুগ্রহ করেছেন, যে তিনি আমাদের অনুমোদন করেছেন, সেই জন্য আমরা করতে পারতেছি। সুতরাং এটা বান্দার প্রতি তার অনুগ্রহ। আমরা যেমন এই ভাইয়ের প্রতি এইটুকু সহযোগিতা করার চেষ্টা করতেছি, এটা আমাদের কোনো তার প্রতি দয়া না, বরং এটা তার প্রতি আমাদের দায়িত্ব। আল্লাহ তাআলা কোরআনে নির্দেশ দিয়েছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, তোমাদের মধ্যে যারা কিছুটা দুনিয়ার দৃষ্টিতে পরীক্ষার মধ্যে আছে, অভাবগ্রস্ত আছে, তারা যেন তোমাদের থেকে ফিরে না যায়, তারা যেন অবজ্ঞার বা উপেক্ষাকৃত না হয়, তারা যেন উপেক্ষাকৃত না হয়। যদি হয় তাহলে তোমাদেরও এরকম অবস্থার মধ্যে পড়তে খুব বেশি সময় লাগবে না। আজকে আমরা যে ভাইকে এই সহযোগিতাটুকু করছি, আমরা এখানে যারা আছি আমাদেরও যে কোনো সময় এরকম সহযোগিতার প্রয়োজন হতে পারে না? পারে। সুতরাং প্রথম দিক হচ্ছে যে আমরা যে এটা করছি, আমরা এটা যে একটু সামাজিকভাবে করছি, আমরা একটু জানিয়ে শুনিয়ে করছি। এটার মূল লক্ষ্য হচ্ছে যে আমরা অন্যদেরকেও একটু এটার সাথে আহ্বান জানাতে চাই যে সমস্ত দল মতের ভাইয়েরা রাজনৈতিকভাবে যে সংগঠনে আছে সবাই মিলে যদি এরকম আমি আমার প্রতিবেশীকে একটু দেখি,
আমি আমার পাশের ভাইকে একটু দেখি, আমি আমার পাশের দুর্দশাগ্রস্ত লোকটাকে একটু দেখি, তাহলেই কিন্তু আমরা সবাই মিলেই ভালো থাকতে পারবো। আনন্দের ব্যাপারটা, ভালো থাকার ব্যাপারটা এরকম, আনন্দের ব্যাপারটা যখন আপনি ভাগ করবেন এটা তখন বেড়ে যায়। ভালো থাকার ব্যাপারটা যখন আপনি ভাগ করবেন এটা অনেক বেড়ে যায়, কয়েক গুণ আল্লাহ এটা বরকতপূর্ণ করেন। আর দুঃখ বা কষ্টের ব্যাপারটা যখন আপনি ভাগ করবেন এটা তখন কমিয়ে দেওয়া হয়, সেই কারণে আমরা এটা করছি। দ্বিতীয় হচ্ছে, এটার লক্ষ্য হচ্ছে এই যে এরকম ভাইয়েরা বোনেরা আমাদের প্রতিবেশীরা যখন দুর্দশাগ্রস্ত হয় তখন আমরা যদি এই ভাইদের পাশে দাঁড়াই, এই দাঁড়ানোর মধ্য দিয়ে আমাদের মুসলিম উম্মাহ বা মানবতার প্রতি আমাদের একটা দায়িত্ব আছে। এই দায়িত্বটা অনেক সময় নানান ব্যস্ততার কারণে অনেক ধনাঢ্য বিত্তশালী ব্যবসায়ী ব্যক্তিবর্গ অনেক সময় জানতেও পারেন না। এমন হবে যে আজকের এই প্রোগ্রামটি যখন বিভিন্নভাবে লোকেরা জানবে, কেউ কেউ হয়তো বলবে যে ঠিক আছে আপনারা এই উদ্যোগটা নিয়েছেন, বাকি কাজটুকু সম্পন্ন করার জন্য আমরা আপনাদেরকে যতটুকু লাগে আমরা আপনাদেরকে হেল্প করব। দেখা যাবে যে এটা না জানার কারণে বা আমরা না জানাইতে পারার কারণে এই কাজটুকু একটা জায়গা পর্যন্ত গিয়ে হয়তো থেমে যেতে পারে। সেই জায়গাটা যেন ঝুঁকিপূর্ণ না হয়, সেই জন্য আলহামদুলিল্লাহ আজকের এই তথ্য প্রযুক্তির এই যুগের মাধ্যমে আমরা যদি আরো 2 জন ভাই, আরো 5 জন ভাই, এরকম আমাদের বাউফলে কিন্তু অন্তত 200 পরিবার আছে। আমরা কিন্তু এই চাইলেই আমি বা জামাত ইসলামী আমরা চাইলেই 200 পরিবারকে হয়তো সহযোগিতা করতে পারবো না, কিন্তু আল্লাহ তাআলা যদি মেহেরবানি করেন, আল্লাহ তাআলা যদি দয়া করেন, এরকম 2 জন 5 7 জন 10 জন লোক বাউফলে এরকম অনেক আছেন, তারা যদি একটু এগিয়ে আসেন যে ঠিক আছে ইসাক ভাই বা মাসুদ ভাই বা মোহাম্মদুল্লাহ ভাই বা শহীদ ভাই বা রাকিব ভাই বা আপনারা দায়িত্বশীল যারা আছেন বা এখানে আপনারা যার পছন্দ হয় যাকে, যে ভাই আমি আপনারা একটা তালিকা দেন এরকম 5টা 7টা, আমার কাছে অন্তত এরকম 50টা বাড়ির তালিকা আছে যে বাড়িগুলো অনেক সময় পুড়ে গেছে, ভেঙে গেছে। গতকাল রাতেও বোধহয় বন্যায় আমাদের কয়েকটা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমার কাছে খবর এসেছে। গতকাল রাতে যে ঝড় হয়েছে আমাদের এই পটুয়াখালীর বাউফল উপজেলাটা, আপনারা সবাই জানেন, এখানে সাংবাদিক ভাইয়েরা আছেন, আমার মুরব্বীরা আছেন, জানেন যে একেবারে 3 থেকে 5 মিনিটের একটা ঝড় হয় যেটা গোটা বাংলাদেশ কেউ টের পায় না, এমনকি পটুয়াখালীও টের পায় না। কখনো কখনো এরকম হয় যে কালীশুরিতে হয়েছে বা কেশবপুরে হয়েছে বা ধানদিতে হয়েছে, বাট আমরা এটা বাউফলেও টের পাওয়া যায়নি, মানে এটা বগা পর্যন্ত টের পাওয়া যায়নি। আমি গত ঝড়ের সময় যখন এটা হয় আমি দেখলাম যে বাউফলে এই এলাকায় বৃষ্টি হচ্ছে, বাট বগাতে গিয়ে দেখলাম যে সেখানে কোনো মানে 1 ফোঁটা বৃষ্টিও পড়ে নাই। আমি তখন বগা জিজ্ঞেস করলাম, বলে যে ভাই এখানে তো কিছু হয় নাই, অথচ এদিকে খোঁজ নিয়ে জানলাম যে প্রায় 50 থেকে 60টা বাড়ি একদম মাটির সাথে মিশে গেছে। তো এটা আমাদের নদী কবলিত এবং নদী পার্শ্ববর্তী হওয়ার কারণে যে ঝড়টা হয় একেবারে 5 থেকে 7 মিনিট বা কখনো কখনো 1 থেকে 1.5 মিনিটের একটা ঝড় পুরো ঘর বাড়ি গাছপালা আমাদের যে খামার টামার থাকে এগুলো তছনছ করে দিয়ে চলে যায়। আল্লাহ তাআলা ফায়সালা, আল্লাহ এর মধ্যে বরাকা রেখেছেন। সেজন্য আমি অনুরোধ করব যারা আমাদের এই ভিডিওটা দেখছেন, আমাদের এরকম প্রায় 200-র কাছাকাছি বাড়ি আছে, বিভিন্ন সময় এগুলো নিগৃহীত হয়েছে, এগুলো ভস্মীভূত হয়েছে আগুনে, কোনো ক্ষেত্রে বন্যা এগুলো পর্যবসিত হয়েছে। আমি আহ্বান জানাবো আমাদের বিত্তশালী যারা আছেন, দেশের বাইরে আছেন, তারা যদি একটু আপনাদের আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে এই সমস্ত ভাইদের পাশে দাঁড়িয়ে সাদাকা জারিয়ার অংশ হিসাবে আপনারাও আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে আরো আমাদের এরকম অসংখ্য বাড়ি যেগুলো পাশে আমাদের দাঁড়ানো উচিত, সেই বাড়িগুলোর পাশে হয়তো আমরা দাঁড়াবার সুযোগ গ্রহণ করতে পারবো। এটা একটা কারণ। সবশেষ মূলত আমরা আসলে এই কাজের মাধ্যমে এটা প্রমাণ করতে চাই, এটা মানুষের কাছে একটা মেসেজ দিতে চাই যে আমরা বাউফলবাসী কেউ আলাদা নই, আমরা পুরো বাউফলবাসী মিলে আমরা একটা পরিবার। এখানে আমরা ভালো থাকলে সবাই মিলে ভালো থাকবো, কোনো কষ্ট দুঃখ থাকলে সেই দুঃখ কষ্টটা সবাই মিলিয়ে আমরা অতিক্রম করার চেষ্টা করব। যখন এখনকার আলেমগণ বা এখনকার ইসলামিক স্কলারগণ বা এখনকার পণ্ডিত ব্যক্তিগণ বলে থাকেন যে আপনি যখন ব্যক্তি তখন আপনি একা, যখন আপনি একা তখন আপনি ব্যক্তি, আর যখন আপনি সবাই মিলে তখন আপনি শক্তি। সুতরাং আমরা ব্যক্তি থাকবো না, শক্তি থাকবো, শক্তিতে পড়ি। এই শক্তিতে আমাদের বাউফলকে পরিণত করার জন্যই আমরা সিদ্ধান্ত নিয়েই কাজ করছি। বাউফল উন্নয়ন ফোরাম আপনারা জানেন এই একই কাজ করছে, বাউফল ফাউন্ডেশন একই কাজ করছে, বাংলাদেশ জামাত ইসলামী এই বাউফলের প্রিয় সংগঠন একই কাজ করছে। আমরা বিগত 15 বছর আমাদের উপরে জেল জুলুম নির্যাতন নিপীড়ন হয়েছে, এর মধ্যেও আমরা এরকম কাজ করতে গিয়ে পুলিশি হয়রানির মুখে পড়েছি, এমন কাজ করতে গিয়ে আমাদেরকে কখনো কখনো গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছে। সে অবস্থাতেও
আমরা এই কার্যক্রমগুলো বিগত 15 বছর আমরা কখনো বন্ধ করি নাই। আমরা আমাদের বোনদের জন্য সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্র করে দিয়েছি। আমরা আমাদের তরুণ প্রজন্মের জন্য আত্মকর্মসংস্থানে তাদের সাধ্যমতো সহযোগিতা করছি। যুবকদের যাদের সার্টিফিকেট আছে, শিক্ষিত বেকার যারা আছে, তাদের জন্য আমরা সাধ্যমতো আমাদের প্রিয় পটুয়াখালী, বরিশাল, ঢাকাতে বিভিন্ন জায়গায় আমরা তাদের জন্য কি বলে যে তাদের কর্মসংস্থানের বা চাকরির আমরা ব্যবস্থা করে তাদেরকে আমরা উদ্যোক্তা বানানোর চেষ্টা করতেছি। একই সাথে আমাদের ভালো ছাত্র যারা বিভিন্ন মেধায় যারা স্বাক্ষর রাখছেন, আমরা তাদেরকে দেশের বিভিন্ন ভালো মেডিকেলগুলোতে ভর্তি করে দেওয়া, বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি করে দেওয়া, ভালো মাদ্রাসায় ভর্তি করে দেওয়া, পাশাপাশি দেশের বাইরে গিয়ে তারা যেন উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারে, সেক্ষেত্রেও আমরা তাদের জন্য বৃত্তি প্রকল্প চালু করে তাদের পাশে থাকার আমরা চেষ্টা করছি। কারণ আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা আমাদের প্রিয় বাউফলকে গোটা বাংলাদেশের মধ্যে একটা আধুনিক, উন্নত, মডেল, শান্তিপূর্ণ একটা বাউফল আমরা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। সেটার লক্ষ্যে আপনারা বিভিন্ন সময় শুনেছেন যে বাউফল হচ্ছে শিক্ষিত একটা জনপদ। সুতরাং সেই শিক্ষিত জনপদে আর ধর্ষণ হোক, এটাকে আমরা কেউ চাই? শিক্ষিত জনপদে আর কোনো সন্ত্রাস হোক, এটাকে আমরা কেউ চাই? শিক্ষিত জনপদ এখানে আর কোনো চাঁদাবাজি হোক, এটাকে আমরা কেউ চাই? শিক্ষিত জনপদ সেখানে আর কোনো দখলদারিত্ব হোক, এটাকে আমরা কেউ চাই? অথচ আমরা খুব দুর্ভাগ্যের সাথে বলতে হয় যে এটা আফসোসের বিষয় যে আমরা এই যে একত্রিত হয়ে আজকে এখানে সব দলমতের লোকেরা আছেন, আমরা যদি দলমতের লোকেরা একসাথে হতে পারি তাহলে তো আমাদের বাউফলে চাঁদাবাজি থাকার কথা না। এটা তো হারাম। আমরা তো এই হারাম কাজটা বুঝে হোক, সে যে দলেরই হোক, এই কাজটা থেকে আমরা বিরত থাকবো এবং বাউফলকে চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, দখলদার মুক্ত এবং একই সাথে মাদক মুক্ত একটা বাউফল আমরা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই, ভালোবাসা চাই এবং ভবিষ্যতে এরকম উন্নত আধুনিক মডেল বাউফল হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য ভবিষ্যতেও আমাদের যে কোনো ভাই, আল্লাহ না করুন, দুর্দশার মধ্যে পড়লে, কষ্টের মধ্যে পড়লে, বিপাকের মধ্যে পড়লে, কোন রকম মুসিবতের মধ্যে পড়লে আমরা সম্মিলিতভাবে পাশে দাঁড়িয়ে পরস্পরে সহযোগিতার মাধ্যমে, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পরিষ্কার বলেছেন, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা কল্যাণের কাজে পরস্পর প্রতিযোগিতা করো। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামী আজকে এরকম দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষের পাশে বিগত 16 বছর ধরে আমরা যে প্রচেষ্টা চালিয়েছি, আমাদের এই পথ অনুসরণ করে আল্লাহর খাস মেহেরবানি, আমরা অহংকার করছি না, আমাদের অহংকার আল্লাহ মাফ করুন। এখন অনেক ব্যক্তি, দল, রাজনৈতিক মত পথের লোকেরা এই কাজ তারা আলহামদুলিল্লাহ শুরু করেছে। আমরা চাই এই কাজে প্রতিযোগিতা হোক, আমরা চাই এই কাজে আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকুক, ভালো কাজে প্রতিযোগিতা করে আমরা যেন জান্নাতের দিকে ধাবিত হইতে পারি। আমাদের বাউফলটাকে নিয়ে যেন আমরা বাংলাদেশের একটা মডেল বাউফল হিসেবে এটাকে আমরা তৈরি করতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের ডাক্তার সুলতান ডাক্তার ভাই এবং আমাদের প্রিয় সন্তান তানজিল সহ এই পরিবারে, বিশেষ করে আমার ভাবির জন্য আবারও দোয়া করি এবং এখানকার প্রতিবেশী যারা, তাদেরকেও ধন্যবাদ জানাই যে আপনারা আমাদেরকে সামগ্রিকভাবে সহযোগিতা করছেন বলেই এবং আপনাদের সহযোগিতার মাধ্যমেই মূলত এই বাড়িটা আশা করি আল্লাহ তাআলা নির্মাণ কাজ সহজ করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল মিজান ওয়া কিনা আযাবাল সিরাত। রব্বুল আলামিন, আমরা আপনার কতিপয় গুনাহগার গোলাম আজকে একটা বিশেষ উদ্দেশ্যে আপনার সন্তুষ্টির জন্য এখানে সমবেত হয়েছি। আপনার এক বান্দা বান্দি আল্লাহ অসুস্থ অবস্থায় আছেন, দুনিয়ার দৃষ্টিতে তার একটা পরীক্ষার মধ্যে আছেন, আর্থিকভাবে কিছুটা অনটনের মধ্যে আছেন। আমরা আপনার অনুগ্রহে, আপনার দয়া, আপনার অনুমোদনের ভিত্তিতে আমরা কিছু ভাইয়েরা চেষ্টা করে আমরা তার এই গৃহ নির্মাণের কাজে সহযোগিতা করার জন্য যে উদ্যোগ নিয়েছি, মেহেরবানি করে আপনি আমাদের উদ্যোগকে কবুল করেন। আল্লাহ এই উদ্যোগকে আপনি সফল করে দেন, আল্লাহ এই উদ্যোগকে আপনি সহজ করে দেন। আল্লাহ আমাদের সুলতান ডাক্তার ভাইকে, তার সন্তানকে, তার স্ত্রী সহধর্মিনীকে আল্লাহ আপনি পরিপূর্ণ সুস্থতা দান করেন। আল্লাহ তাদের সুখে শান্তিতে জীবনযাপন করার তৌফিক দেন। আল্লাহ দুনিয়ার এই কষ্ট আল্লাহ জান্নাতে তাদেরকে পোষায় দেন। আল্লাহ আমাদেরকেও তাদের সাথে আপনি আমাদেরকে কবুল করেন, আমাদের প্রিয় বাউফলকে কবুল করেন, আমাদের প্রিয় মদনপুরাকে কবুল করেন, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আপনি একটা নিরাপদ বাংলাদেশ হিসাবে কবুল করেন। সমস্ত ষড়যন্ত্র থেকে আমাদের বাংলাদেশকে আপনি হেফাজত করেন। জাতীয় ঐক্যের ভিত্তিতে আমরা যেন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। বিশেষ করে আমাদের প্রিয় বাউফলে ঐক্যমতের ভিত্তিতে, দল মতের ঊর্ধ্বে উঠে প্রিয় বাউফলবাসীকে একটা পরিবার হিসাবে আমরা যেন একত্রিত করে সম্মিলিতভাবে উন্নতি, অগ্রগতি, আধুনিক একটা বাউফল বিনির্মাণে যেন আমরা চেষ্টা করতে পারি, সেই তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।